সব সৌন্দর্যের সেরা সৌন্দর্য সে হলো আমার গায়ের চিহ্ন। সম্মানিত প্রিয় দর্শক, গ্রাম সত্যি সৌন্দর্যের এক অপূর্ব মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে দীর্ঘদিন যাবৎ চৈত্র পেরিয়ে যখন বৈশাখ শুরু, ঠিক তখনই বৈশাখের দ্বিতীয় দিনে কিন্তু আজকের এই রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে দান করলেন। সেই জন্য সবাই যারা ভিডিওটি দেখতেছেন সেজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে এমনই একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন, এখানে বাহারিয়াচালা গ্রামের মফিজউদ্দিন কাকার আম্মা আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন। তাকে দাফন করার জানাজা নামাজের পর দাফনের যে কাজ সম্পন্ন করা হবে, ঠিক সেই মুহূর্তে আজকের এই অজরধারার বৃষ্টি। চিরচিহ্ন কবরের উপরে যে খেজুর গাছের একটি ডাল ঘিরে রাখা হয়, তা কাটার জন্য কিন্তু বাঁশ দিয়ে চেষ্টা করা হচ্ছে। এই প্রচণ্ড বৃষ্টিতে মুসল্লিরা কিন্তু বিভিন্ন দিক থেকে দিক বেদিক চলে যাচ্ছে, কারণ বৃষ্টি। সম্মানিত প্রিয় দর্শক, সেই সাথে কেউ ঘরে ফিরছে, কেউ ভিজছে, কেউ দুষ্টুমি করতেছে, কেউ উল্লাস করতেছে। কথায় আছে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কান্না, কারো হাসি, কারো দুঃখ, কারো বেদনা, কারো সুখ, কারো দুঃখ। এখানে কেউ দেখেন ভিজে ভিজে সেই মৃতের বাড়িতে, সেই মরহুমার বাড়িতে যাচ্ছে তার শোকাহত পরিবারদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আজকে যে রহমতের বৃষ্টি দিয়েছেন, এই মরহুমাকে যেন আল্লাহ তাআলা সেভাবেই রহমত করেন এবং সেই রহমতের ভান্ডার থেকে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এখানে আপনারা দেখতেছেন মুসল্লিরা অপেক্ষায় আছে, তারা বৃষ্টিতে আটকা পড়েছে, ঘরে অপেক্ষা অবস্থায় আছে। দেখেন, কেউ কেউ বাসা থেকে ছাতা নিয়ে আসছে এবং কেউ কেউ বৃষ্টি উপভোগ করতেছে। এখানে আমরা যে বাচ্চাটিকে দেখতেছি, বাচ্চাটি সে অবুঝ, সে বৃষ্টি পেয়ে খুব আনন্দের সহিত কিন্তু এই বৃষ্টিকে উপভোগ করতেছে সুন্দরভাবে। সম্মানিত প্রিয় দর্শক, বৃষ্টির প্রশান্তি যেভাবে শীতলতা দান করেছেন আল্লাহ, সেইভাবে সবার জীবনে এই শীতলতা এবং সুন্দর জীবন ফিরে